ম্যাজিস্ট্রেটের নির্দেশে চারপাশে যখন সবকিছু ভেঙে ফেলা হচ্ছে, প্রতিদিনের মতো শহরটা আজও ব্যস্ত। উন্নয়নের চাকায় পিষ্ট হয়ে আমরা যখন সামনের দিকে দৌড়চ্ছি, তখন আমাদের পায়ের নিচে চাপা পড়ে যায় কিছু মানুষের দীর্ঘশ্বাস। ঠিক তেমনি এক ব্যস্ত দুপুরে শুরু হলো উচ্ছেদ অভিযান। ফুটপাতের সব জঙ্গল আর অবৈধ স্থাপনা সরিয়ে শহরকে ঝকঝকে করার দায়িত্ব তখন প্রশাসনের হাতে। বুলডোজারের কঙ্কশ শব্দে কাঁপছে চারপাশ। এরই মাঝে একপাশে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছেন ৭০ বছর বয়সী নাইমুদ্দিন। তার সারা জীবনের সম্পদ বলতে ওই ছোট একটি কাঠের বাক্স আর একটি পাম্পার মেশিন। রিকশার চাকায় হাওয়া দিয়ে যে কয়টি টাকা পান, তাতেই কোনোমতে জীবনটা টেনে নিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ। উচ্ছেদের ভিড়ে আজ তিনিও দিশেহারা। কাল থেকে খাবার জুটবে তো, এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবকিছু যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখনই থমকে দাঁড়ালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃদ্ধের অসহায় চেহারা আর লড়াকু দুই হাতের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, এটি কেবল একটি দোকান নয়, এটি একটি জীবনের শেষ সম্বল। প্রশাসনের কঠোর নির্দেশের মাঝেও বেজে উঠল মানবতার সুর। ম্যাজিস্ট্রেট বলে উঠলেন, সব সরবে, কিন্তু এই বৃদ্ধের দোকান উচ্ছেদ হবে না। ম্যাজিস্ট্রেটের এই একটি ছোট সিদ্ধান্ত উপস্থিত সবার মাঝে এক গভীর উপলব্ধিকর সৃষ্টি করল। আমরা প্রায় আইনের দোহাই দিয়ে দুর্বলকে আঘাত করি, কিন্তু ভুলে যাই যে আইনের মূল উদ্দেশ্যই হলো মানুষের সুরক্ষা দেওয়া। আজ উপস্থিত জনতা অবাক হয়ে দেখল, আইন যখন মানবতার পথ ধরে চলে, তখনই তা প্রকৃত বিচারে পরিণত হয়। নাইমুদ্দিনের চোখের জল আজ মুছে গেছে এক মহানুভবতায়। আমাদের সমাজেও কি এমন মানুষের অভাব নেই? ক্ষমতার দাপট দিয়ে কাউকে সরিয়ে দেওয়া সহজ, কিন্তু একটু সহানুভূতি দিয়ে কারো পাশে দাঁড়ানোই হলো আসল বীরত্ব। আসুন আমরা শুধু নিয়মের অনুসারী না হয়ে মানুষের প্রতি কিছুটা সংবেদনশীল হই। কারণ দিন শেষে আমাদের পরিচয় পদবিতে নয়, বরং আমাদের মানবিকতায়।